নতুন একটি ভিডিও নিয়ে আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরোচ্ছি এখন। মিমি টাটা, সঙ্গে থাকো। এই যে বেরোলাম, আমি বেরোচ্ছি আমি আর পারমিতা। আজকে সারাদিন ঘুরু করবো। আজকে সেই যে তাকাও, আজকে সারাদিন ঘুরু করবো। অরূপকে রান্না করে এসে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট কলোনি। গভর্নমেন্ট কলোনি এরিয়াটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে ওয়েট করছি অ্যাকচুয়ালি পারমিতার জন্য। পারমিতা এসে গেছে, পারমিতা ওই গাড়িটা আনতে গেছে। তো পারমিতা আমার কোথাও নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। ও পারমিতা আমাকে বলে চলো আমার সাথে এক জায়গায় যাওয়া যাক। তো চলো দেখি কোথায় যাই, কোথায় পারমিতা নিয়ে যায় আজকে আমাকে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো। হাই, অরূপকে আজকে বলেছি আমি। অরূপ বলছে কোথায় যাচ্ছ? আমি বললাম ডেটিংয়ে যাচ্ছি। বলে এক গলা বরফের মধ্যে দাঁড়িয়ে বললো আমি বিশ্বাস করবো না। তো দেখো তোমরা কার সাথে ডেটিংয়ে যাচ্ছি। পারমিতা, পারমিতা এই যে তো পারমিতা আমি বেরিয়েছি, আমি জানি না পারমিতা আমার কোথায় নিয়ে যাচ্ছে। আজকে তুমি বন্ধু মিলে হারিয়ে যাবো। প্রতিদিন তো থোর বড়ি খাড়াবড়ি থোর চলতেই থাকে। তো আজকে আমি আর পারমিতা বেরিয়েছি, অবশ্যই কাজ নিয়েই বেরিয়েছি, একটু মজা করলাম। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। বন্ধুরা দেখো আজকের দিনটা কত ভালো। সকালবেলা বেরিয়ে পারমিতার সাথে আসলাম প্রথমে মাম্মামের বাড়িতে, মানে পারমিতার মাসির বাড়িতে। ওখানে আসতেই আমি একদম রাস্তার ধারে আমার প্রথমেই দর্শন হয়ে গেল বজরংবলীর। এক দল মিলে বসে আছে, কি যে ভালো লাগছে। কবে থেকে আমি দেখতে চাইছিলাম, কতদিন ধরে ভাবছি আমি একটু দর্শন পাই না কেন। তো এতদিন আজকে বাবাজির দেখা পেলাম। তো এবার দেখো মোদি কেয়ারের অফিসে আমি আর পারমিতা এসে গেছি। তোমাদের বলছিলাম পারমিতা এক জায়গায় নিয়ে যাচ্ছে, তো নিয়ে এসেছে আমাকে মোদি কেয়ারের অফিসে। কিছু প্রোডাক্ট নেওয়ার আছে। তো গড়িয়াহাটে আমাদের মোদি কেয়ারের অফিস। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখো SBI এর একদম উপরে হচ্ছে মোদি কেয়ারের অফিস। তো মোদি কেয়ারে এসেছি, আর এখান থেকে আরও বেশ কিছু জায়গায় যাওয়ার আছে। তো এক এক করে দেখতে থাকো, সবই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা। ভালো লাগছে, সকালবেলা বেরিয়ে পড়েছি দুজনে। কাজের মধ্যে থাকলে মনটা আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা শুভেচ্ছা জানিও যেন আমি কিভাবে কাজ করে যেতে পারি। আর এই দেখো অফিসের ভেতরে বসে আছি। তো পুরোটা ভিডিও করতে পারলাম না, কারণ এখানে অ্যালাউড নেই। মানে ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু সিকিউরিটি বারণ করলেন। তো যাই হোক, মোদি কেয়ারের অফিসে কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছি দুজনে। এখন আমরা নিরুদ্দেশের পথে, কোথায় যাব জানি না। দুজনে মিলে অনেক গল্প করতে করতে, অনেক কথা বলতে বলতে, বকবক করতে করতে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বলেছি চলো আজকে হারিয়ে যাই। তো হারিয়েই যেতে চলেছি, তবে কোথায় হারিয়ে যাবো জানি না। না হারিয়ে কি আর যাওয়া যায় বলো? এই বিশ্ব সংসারের মধ্যেই থাকতে হবে। বিশ্ব সংসারের বাইরে আর কোথায় যাব? হারিয়ে তো একদিনই যাব, বারবার কিভাবে হারানো যায়। তো আমরা এখন কাজ নিয়েই বেরিয়েছি, যেটা বলছিলাম ভীষণ এনজয় করছি। যাব হচ্ছে এখান থেকে বেহালাতে। আর এই দেখো আমরা কিন্তু কাজের বিষয়ে দুজনে মিলে অনেক প্ল্যান করছি, অনেক আলোচনা করছি। আর যেতে যেতে তোমাদের দেখিয়ে নিলাম, এটা হচ্ছে বজবজ ব্রিজ। বজবজ ব্রিজের ওপর থেকে এই দেখো কি ভালো লাগছে বিল্ডিংটা দেখতে। এর আগে আর একটা বিল্ডিং ছিল খুব সুন্দর, তো তখন কথা বলতে বলতে ভিডিওটা করা হয়নি। ওটার উপর রোদটা, মানে বিল্ডিংটার কালারটা এত ভালো লাগছিল, তার মধ্যে রোদটা এত সুন্দর রিফ্লেক্ট করছিল। তো যাই হোক, সেটা আর ভিডিও করা হয়নি। আর এই দেখো রাস্তাটা নিয়ে নিলাম। আর ওই যে দেখছো সোয়েটার, পারমিতা সোয়েটার নিয়ে বেরিয়েছি, কিন্তু আমি সোয়েটার নিয়ে বেরোইনি। জানি না সন্ধে হয়ে গেলে যদি ঠান্ডা লাগে কী হবে। যদি এখন শীতটা কমে এসছে, ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু সন্ধ্যের পরে একটু হালকা কিছু গায়ে দিতে লাগছে আর কি। তো যাই হোক, দেখা যাক কি হয়।
বেরিয়ে তো পড়েছি, তবে অতটাও ঠান্ডা এখন নেই, মানে এরকম হু হু করা শীত নেই এখন, যদিও শীতটা এখন চলে যাওয়ার পথে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এসে গেছি হচ্ছে বেহালাতে, আমার পিসি বাড়িতে। তো এতক্ষণ ধরে গল্প করছিলাম, বোন আসবে, পিসির বোন আসবে, আমি আর পারমিতা দুজনে মিলে গল্প করছিলাম, পিসির সাথে আমরা নিজেরাও গল্প করছিলাম। পিসি আবার একটু গেছে আমাদের জন্য একটুখানি কিছু খাবার টাবার বানাতে, তো এতক্ষণ গল্প করছিলাম। আর পিসির বাড়িতে আসলে তোমাদের আগে অনেকবার এখানে এসে আমি ভিডিও করেছি, তোমরা দেখেছি ভিডিও করছি। পিসির বাড়িতে এখানে অনেকবার এসেছি, ভিডিও করেছি, তোমরা দেখেছো। এখানে আসলে খুব রিল্যাক্স মুডে থাকি, খুব ভালো লাগে, ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ, খুব মানে ভালো লাগে, ভীষণ মনটা খুব ভালো লাগে আর কি, স্নিগ্ধ পরিবেশ। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কারেন্ট ছিল না, এই সবে এলো কারেন্ট, অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো চলো কি পারো পিঠা। কেমন লাগছে আমার পিসি বাড়ি বলো? কি সুন্দর, পাশে একটা বিশাল মাঠ, স্নিগ্ধ না পরিবেশটা? হ্যাঁ, অনেকদিন পর মাঠে দেখেই মনে হচ্ছিল সেই ছোটবেলা ফিরে পেলাম, দৌড়োদৌড়ি, ঝাপাঝাপি, ভীষণ স্নিগ্ধ পরিবেশ এখানকার, ভালো লাগছিল, শান্ত। হ্যালো ফ্রেন্ডস, বাড়ি ফিরছি, পারমিতা গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। আর বাড়ি ফিরে আবার বেরোনো আছে, একটু টায়ার্ড, সামান্য, বেশি না। আবার গিয়ে বাড়িতে গিয়ে একটু চা খাবো, চা খেলে আবার ঠিক হয়ে যাবে। না, চা খাওয়ার এখন সময় হবে না, বলো না, ক্লাস আছে, হবে না সময়, এখন চা খাওয়ার হবে না। তো যাই হোক, বাড়িতে গিয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া, ভাল লাগছে, এনজয় করছি কাজটাকে। কিভাবে দেখতে দেখতে একটার পর একটা দিন চলে যায়, তাই না? দিন রাত শুধু কাজের মধ্যে থাকি, আর নিজের চিন্তা করি, সংসারের চিন্তা করি, কিন্তু ঈশ্বর সাধনা, ঈশ্বর চিন্তার সময় কোথায় আমাদের? বড্ড মন খারাপ হয়ে যায়, কারণ এখন জানি না কেন, বয়সের জন্য কিনা, বয়সটা তো আস্তে আস্তে বেড়েই চলেছে। তো এখন যেন মনে হয়, বিশ্বাস করে এটা আমার অন্তর থেকে বলছি, বারে বারে মনে হয় যে সব ছেড়ে ঈশ্বরের কাছে চলে যাই, কোনো একটা নিরিবিলি স্থানে গিয়ে চুপচাপ ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের সাধনা করি, কিন্তু বাস্তবে হয় কই? এটাই জীবনের বড় একটা আক্ষেপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, চলে আসলাম। গতকাল তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো সেই জন্য আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেশি সকালবেলা বেশি কথা আর বলছি না, কারণ নেক্সট ভিডিওটা আবার আসবে, তার প্রস্তুতি আছে, ঘরের অনেক কাজ আছে, হোম ডেলিভারি রান্না আছে, সবটাই আছে। তো তার মধ্যে কালকে আবার চাঙ্কুকে, তোমরা যে দেখলে না, চাঙ্কুকে আবার শুনলাম কুকুরে কামড়েছে হাতে, কি হয় দেখি আবার। তো একটু ফোন করতে হবে ওখানে, কি খবর দেখি। তো যাই হোক, আর বিশেষ কথা বলছি না, পরে আবার ফিরে আসছি। সকলে খুব ভালো থেকো। আজকের মতন মানে এই ভিডিওটা আপাতত শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।